10 দিন বাদে বাড়িতে এসেছি আর বাড়িতে এসেই দেখি সবকিছু একদমই এলোমেলো রয়েছে। তো চলে এসেছি এখন রুমে, রুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে নেব। যেদিকেই তাকাচ্ছি একদমই পাহাড় সমান কাজকর্ম দেখতে পাচ্ছি। প্রথমে এই ঘরটা আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি। আমার মা 3 ধরনের পিঠা বানিয়েছে আমার বরমশাইয়ের জন্য, তো আমি নিয়ে এসেছি এখানে 3 ধরনের পিঠা। এখন আমার বরমশাইকে দেব খেতে। না, শুধুমাত্র আমার বরমশাইয়ের জন্য পিঠা পাঠায়নি, বাড়ির সবার জন্যই পাঠিয়েছে। তো এদিকে রেডি করে নিয়েছি খাবারটা আর এখন ওর হাতে আমি তুলে দেব। বরমশাই তো এত ধরনের পিঠা দেখেই বলছি এত খেতে পারবো না, তারপর ওর পছন্দ মতো কয়েকটা পিঠা এখান থেকে খেয়ে নিয়েছে। এখন আমি চলে এসেছি এই গাছগুলোর কাছে। এই যে দেখো, স্ট্রবেরি গাছগুলোতে এত সুন্দর ফুল এসেছে, দেখে মনটা একদম জুড়িয়ে গেল। তবে আমার অ্যাডেনিয়াম গাছটার কি অবস্থা দেখে আমার এত পরিমাণে কষ্ট লাগছে, কি আর বলবো। পাতাগুলো সমস্তটাই একদমই হলুদ হয়ে গেছে। বাড়িতে না থাকলে এদের যে কি কষ্ট হয় সেটা একমাত্র আমিই বুঝি। বাড়িতে এসে দেখতে পাচ্ছি এদের কি অবস্থা। এবার ভেবেছি বাড়ি থেকে কোথাও বেরোলে 2-1 দিনের মধ্যেই বাড়িতে চলে আসব। আর বাড়িতে না থাকলে এদের প্রচন্ড খারাপ অবস্থা হয়ে যায়। এই 10 দিনের মধ্যে আমার ঘরগুলো একদমই ঝাড়ু দেওয়া হয়নি, সেই জন্য প্রচন্ড পরিমাণে নোংরা হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা ধরে আমি ঘর দুয়ারগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি আর এদিকে আমার মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। আদিশ্রী আমার কাছে আবদার করলো, মা আমি শশা খাবো, আর এদিকে শশা কেটে এনে দিয়েছি, এখন আর খাবে না। আমার মেয়ে আমার কাছে থাকলে সময় যে কখন কেটে যায় কিছুই টের পাই না। আর এখন অনেক বোঝানোর পরে আমাকে একটু শশা দিয়েছে, নিজেও খাচ্ছে।